কৃষ্ণায় বাসুদেবায় দৈবকীনন্দনায় চ অশেষ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি প্রথমে আজকে রাশিফলটা বলে নিচ্ছি। আজ 5ই জানুয়ারি, 20শে পৌষ, সোমবার। মেষ হচ্ছে অপ্রিয় ভাজন, বিশ্ব প্রাপ্য আদায়, মিথুন সুনাম অর্জন, কর্কট স্নায়ু পীড়া, সিংহ অন্ধকারে ক্ষতি, কন্যা জীবাণু সংক্রমণ, তুলা সৎবন্ধুর সাক্ষাৎ, বৃশ্চিক সুযোগ লাভ, ধনু মতানৈক্য, মকর ত্রাস, কুম্ভ শত্রুনাশ, মীন ঈর্ষান্বিত। আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ধান ও দুর্বা দিয়ে কেন আশীর্বাদ করা হয়। সনাতন হিন্দু শাস্ত্রে প্রণাম করা, আশীর্বাদ দেওয়া বা প্রদান করা যে কোনো সংস্কার বিধির অপরিহার্য অংশ, যা দিয়ে আমরা গুরুজনকে প্রণাম করি ও কনিষ্ঠ ব্যক্তি সেই গুরুজনদের আশীর্বাদ গ্রহণ করেন। আশীর্বাদ প্রদানের মাধ্যমে গুরুজন তার চেয়ে বয়সে কনিষ্ঠ ব্যক্তিকে তার সৌভাগ্য ও দীর্ঘায়ু কামনা করি। মানুষের পায়ের গোড়ালিতে মানুষের ঐশ্বর্য সঞ্চিত থাকে, তাই ভারতীয় সংস্কৃতি অনুসারে মৃত ব্যক্তির পায়ের দিকে দাঁড়িয়ে প্রণাম করার আদেশ দেওয়া হয়েছে। ধানকে শাস্ত্রে ধান্য লক্ষ্মী বলে সম্বোধন করা হয়েছে। ধান থেকে চাল, চিড়ে, মুড়ি, খই থেকে মুরখি উৎপন্ন হয়। লক্ষ্মী পুজোতে ধানের ছড়া ব্যবহৃত হয়। ধান থেকে চাল, চাল থেকে ভাত বা অন্য পূর্ব ও উত্তর পূর্ব ভারতের প্রধান খাদ্য, বা যা লঘুপাক, সহজপাচ্য, পিত্ত বিকৃতি রোধ করে। অন্ন বায়ুনাশক, দেহে জলের ভারসাম্য রক্ষাতে ও কিডনি পরিশ্রুত করতে সাহায্য করে। এছাড়া শরীরকে শক্তি প্রদান করে সতেজ রাখে। প্রাণ প্রদানকারী ও দীর্ঘায়ু প্রদানকারী দানের গুণাবলী পরিবর্তিত করে। যজুর্বেদ ও চরক সংহিতাতে বলা হয়েছে, অন্নাভাবে মৃত্যু, শালিভীর অন্নানি শালয় পৃষ্ঠা। সংস্কৃত ভাষাতে ধানকে ব্রীহি, ধান্য, তুষার বা শালি নামে অভিহিত করা হয়েছে। আবার দুর্বাকে সংস্কৃত ভাষাতে বলা হয়েছে শতবর্ণী, শতপর্ব, শতবীর্য, অনন্ত, যার আক্ষরিক অর্থ হলো পশুরা দাঁতে কেটে ভক্ষণ করে। দুর্বা শ্রী গণেশের প্রতীক। দুর্বা বিদ্যাঙ্গুশ তর্জনীর মধ্যবর্তী অংশ নিয়ে লাল মৌলি সুতো দ্বারা বেঁধে শ্রী গণেশকে প্রতি বুধবার তার মস্তকে অর্পণ করলে মানুষের জীবনের অনেক বাধাবিঘ্ন কেটে যায়। দুর্বা হচ্ছে নম্রতা, পবিত্রতা, ভক্তি, অহংকার, খর্বের প্রতীক, যার বৈজ্ঞানিক নাম হচ্ছে সিনোডন ড্যাকটিলন, যা হাঁপানি, ডায়রিয়া ও ফোলাভাব হ্রাস করে। আশীর্বাদ স্বরূপ গুরুজন তার চেয়ে বয়সে কনিষ্ঠ ব্যক্তিকে অমৃত স্বরূপ ধান ও দুর্বা দিয়ে আশীর্বাদ করেন ও তার দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। যেমন বিয়ের বরকনেকে জন্মদিনে বাবা বা মা তার সন্তানকে, অথবা ভাইফোঁটা বা ষষ্ঠীতে ভাই বা দাদা বা বোনকে, যেহেতু দুর্বা নম্রতা, অহংকার, খর্বের প্রতীক স্বরূপ, তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে কথিত রয়েছে, ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই পর্যন্ত বললাম।